নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, প্রথমেই আমরা যদি একটু মোহনবাগানের হেড কোচ মলিনাকে নিয়ে কথা বলি, তো মলিনা কবে ভারতে আসছেন এবং সহকারী কোচ হিসাবে কাদেরকে তিনি নিয়ে আসছেন তা নিয়ে কিন্তু বড় আপডেট বেরিয়ে এলো। তো মোহনবাগান কোচ 28শে জুলাই ভারতে চলে আসছেন এবং সহকারী কোচ হিসাবে তিনি নিয়ে আসছেন সার্বিয়ার ইগোর তাসেভস্কিকে এবং সঙ্গে আরও দুজন বিদেশি কোচ। এছাড়াও কিন্তু ভারতীয় সহকারী কোচ হিসাবে ফেরানো হয়েছে বাস্তব রায়কে। তো এরপর আমরা যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে তার আগে ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু চোটের কালো মেঘ, তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। প্রস্তুতিতে নেমেই কুঁচকিতে গুরুতর চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিশু কুমার, এবং সূত্রের যে খবরটা বেরিয়ে আসছে সেটা হলো তার পেশি ছিঁড়ে গেছে, অন্তত 2 মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই ইতিমধ্যেই কিন্তু নতুন সাইড ব্যাক সই করানোর চেষ্টায় ইস্টবেঙ্গল। অধিনায়ক ক্লেটন সিলভারও অনুশীলন শুরু হওয়ার পরেই কোমরে চোট পেয়েছিল, বেশ কয়েকদিন অনুশীলনে আসতে পারেনি সেও, তবে সবে রিহাব সে শুরু করেছে। বুধবার তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দ্রুত ফিট হওয়ার চেষ্টা করছি। তারপরে ডুরান্ডের প্রথম ম্যাচে কি নামা সম্ভব, সেই উত্তরে ক্লেটন বলেছেন, এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমি না পারলেও চিন্তার কারণ নেই, আমাদের দল অনেক শক্তিশালী। তো অনুশীলনও করছেন না কিন্তু সাউল ক্রেসপো। বুধবার অনুশীলন ম্যাচেও মাঠে নামলেন না তিনি, সময় কাটালেন ফিজিওর সঙ্গে। যদিও সল নিজে ও কোচ কার্লোস কোয়াদ্রাস জানিয়েছেন যে সাউল ক্রেসপোর চোট খুব একটা গুরুতর নয়, হালকা চোট রয়েছে কিন্তু আবার বিষ্ণুরও। রিহাবে রয়েছেন আবার প্রভাত লাকড়াও। তো এই দীর্ঘ চোটের তালিকায় বুধবার কিন্তু আবারও নতুন করে চোট পেলেন নন্দকুমার। বুধবার আর্মির সঙ্গে যে প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বল নিয়ে দৌড়ানোর সময় বাঁ পায়ের গোড়ালি ঘুরে যায়। ফিজিওর কাঁধে ভর দিয়ে তাকে মাঠ ছাড়তে হয়। মাঠ ছাড়ার সময় দেখা গেল পা বেশ ফুলেছে। আর এই নিয়ে নন্দকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বুঝতে পারছি না চোটটা যে কতটা গুরুতর, তবে বৃহস্পতিবার তার চোটের জায়গায় স্ক্যান করা হবে। এদিন ম্যাচের শুরুতেই মুখে চোট পেয়েছিলেন আবার হিজাজি। আর্মির ফুটবলারের সঙ্গে সংঘাতে তার দাঁত ভেঙে যায়, সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু মাঠ ছেড়ে দেন। তো এদিন অনুশীলন ম্যাচে আর্মির কাছে 1-3 গোলে হারল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে প্রথম টাচেই কিন্তু দর্শনীয় গোল করেন দিমিত্রিয়াস। ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তিনিও, অনেকটাই ফিট আবার মাঝি তালালো। তবে কোচ কোয়াদ্রাস দলের এই চোট সমস্যা নিয়ে বলেছেন, সাউল ক্রেসপোর খেলতে কোনো সমস্যা হবে না, আর ক্লেটন ফিট হওয়ার চেষ্টা করছে, হাতে সময় রয়েছে, আমি চোট নিয়ে খুব একটা ভাবতে রাজি নই। অনুশীলন ম্যাচ খেললে ঝুঁকি তো থাকেই। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।